আঙ্কেল, আমাকে 12 টাকার ভাত দেন। কি বলো মামুনি, 12 টাকার ভাত হয় নাকি? আঙ্কেল, আমার কাছে এর থেকে আর বেশি টাকা নাই, আপনি দেন না আমাকে 12 টাকার ভাত। মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত, টাকাও আনছে 12 টাকা, কি আর করার। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি ওইখানে যাই বসো, আমি দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল। মামুনি, এই যে লও তোমার ভাত। আরে এ কি করতেছো তুমি? আমি তরকারি আনতে না আনতে তুমি পানি দিয়ে ভাত খাচ্ছো। আঙ্কেল, আমি তো আপনাকে 12 টাকা দিছি, এই টাকা দিয়ে কি আমি তরকারি পাবো? মামুনি, তুমি 12 টাকা দিছো তাতে কি হয়েছে? আমি তোমার জন্য মুরগির মাংস নিয়ে আসছি, তোমার আর পানি দিয়ে খেতে হবে না, তুমি এই মুরগির মাংস দিয়েই খাও। আচ্ছা আর একটা কথা বলো তো। জি আঙ্কেল, বলেন। আচ্ছা আমি বলতেছি, তুমি এখান থেকে মুরগির মাংস নিয়ে খাও। আচ্ছা আঙ্কেল। আচ্ছা মামুনি, বলো তো তুমি কতদিন ধরে খাবার খাও না? ও আঙ্কেল, এই কথা বলতেছেন? আমি তো গত 6 মাস ধরে পেট ভরে খাবারই খেতে পারি না। যখন আমার মা ছিল তখন আমার মা আমারে আদর করে পেট ভরায় খাওয়াইতো। কি বলো মামুনি, তাহলে এখন তোমার মার কি হয়েছে? আঙ্কেল, আমার মা গত 6 মাস আগে মারা গেছে। তারপর থেকে ভালো মন্দ খাবার আমার এই কপালে আর জুটে নাই। কি বলতেছো মামুনি, তাহলে তোমার বাবা কোথায়? আঙ্কেল, আমার বাবা ভাবছিল আমাকে একটা নতুন মাইনা দিলে আমাকে অনেক আদর যত্ন করবে, কিন্তু না। না মানি, মামুনি কি হয়েছে আমাকে একটু বলো তো। আঙ্কেল, তাহলে শুনেন। এই আফরিন, কই তুমি? আমার তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, এত দেরি হলো কেন আসতে? তোমার জন্য নাস্তা তৈরি করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। এখন নাস্তা রেডি, তুমি নাস্তা করে অফিসে যাও। না, এখন আমার নাস্তা করার সময় নেই, এমনিতে আমার অনেক লেট হয়ে গেছে। আমি অফিসে যাই, তুমি থাকো। আরেকটা কথা